অনুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করু করুণায় অবতার আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে লীলানন্দমিদং সর্বং প্রেমানন্দস্পদীকৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দং জগদ্গুরুম শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো হ্লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাদ্যং পণ্ডিতং মুদা শ্রীগৌরাঙ্গ কৃপাপাত্রং কীর্তনানন্দ মানসম গৌরী প্রেম প্রদাবৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমো বরাপিড়বিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মেত শুভগমুখং সাধরে ন্যস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনভূষিতং বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতভৃতম ব্রহ্মগোপালবিশম নমো নলিননেত্রায় বেণুবদ্ধ বিনোদিনে রাধাধর সুধাপানং শালিনে বনমালিনে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণুম অভিঘ্নস যশাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম আচতুর্বদন ব্রহ্মা দেবাহুর পরহুরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী যাং প্রভজন্তমনুপেতমপেতকৃতং দ্বৈপায়ন বিরহ কাতরয়া জুহাব পুত্রেতি তন্ময়াতয়তরভয়োভিনেদুস্তং সর্বভূত হৃদয় মণিমানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম শ্রীতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুং ভজামহে শ্রীভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয়
গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই গৌর হরি হরি বল। আহা বৃন্দাবনেশ্বরী, তোমার চরণ কর্পূরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি। তোমার চরণ কর্পূরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি। ছত্র কমল বলয় কুণ্ডল, বেদে শঙ্খ চন্দ্র বলে, আবার জব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন, হেরিব নয়ন ভরে, হেরিব নয়ন ভরে। চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া, হইব কি অনুমত, যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত। সুগন্ধি চলিলে অরুণ চরণ, কমল ধোয়াব ধীরে, কমল ধোয়াব ধীরে। আবার সে চরণ অমৃত পান করি কবে, হাসিব আনন্দ নীরে, হাসিব আনন্দ নীরে। রাধে রাধে বলে তুয়া নামা বলে, গাইব উচ্চ স্বরে, নামের সহিতে মোর পরাণ, যাবে তুয়া পদ তলে। শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন, ঘটেতে নিবাস করি, কৃষ্ণ দাস এই নিবেদন করে পূর্ণ করো প্রাণেশ্বরী। হা হা বৃন্দাবনেশ্বরী, রাধা রানী কি জয়,
प्रेम भक्ति प्रदायिनी राधा रानी की जय। अपार करुणामयी राधा रानी की जय। जय श्री राधे श्याम। ताद यातो माचिरंघोषं शुश्रूषद्दं पुतिंसति क्रंदन्ति वत्स्या बालाश्च तान पाययत दुच्छतो। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल। जय कृष्ण, जय महाप्रभु। सर्ववेदांत सार सर्वपुराण चक्रवर्ती ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সে গোবিন্দের শব্দ ব্রহ্ম বাগ্ময় মূর্তি শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে ২৫তম অধ্যায় দ্বাবিংশতিতম শ্লোকে পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী পাদ সর্বলীলা মুকুটমণি ধারাবাহিকভাবে আস্বাদনের সঙ্গে বর্ণনা করছেন। একনিষ্ঠ শ্রোতা প্রায় উপবেশন ব্রত গ্রহণকারী ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিতকে একাগ্র চিত্তে শ্রবণ করছেন। সুকমণি বলছেন, মহারাজ শ্রী গোবিন্দের প্রচেষ্টা, তার জন্য গোপীগণের অন্তরে যে অমূল্য প্রেম সম্পদ রয়েছেন, সেই সুগুপ্ত সুসংরক্ষিত এবং অতীব দুর্গেয় সেই প্রেমকে তাদের ভাষায়, তাদের অন্তর নিংড়ানো অভিজ্ঞতায় শ্রবণ করে কৃতকৃতার্থ হবে। এটি হচ্ছে প্রেমের একটা স্বাভাবিক ধর্ম। প্রেমিক প্রেমিকার অন্তঃকরণে এইরকম একটা জিজ্ঞাসা, এটা প্রেমভূমির থেকেই উত্থিত হয়, এর কোনো উদ্দেশ্য নাই। প্রেমিক যেমন জানেন যে প্রেমিকা আমাকে 16 আনায় মনোপ্রাণ সমর্পণ করে আমাগত প্রাণ হয়েই আমাকে ভালোবাসছে, আমাতে আত্মসমর্পিত চিত্ত হয়ে আমার সর্বাত্মক প্রীতিবিধানই যার একমাত্র ব্রত। এবং প্রেমিকাও জানেন যে প্রেমিক তাকে একাগ্রভাবেই প্রাণ দিয়ে ভালোবাসছে। তবুও কিন্তু বিশেষত নায়কের মনে একটা কৌতূহল বাসা বেঁধেই থাকে জানবার জন্য যে আমাকে যে ভালোবাসছে সত্যি সত্যি সেটা কি একেবারে নির্মল ভালোবাসা, তার মধ্যে কি আর অন্য কোনো মিশ্রণ নেই? এবং তাই যদি হয়, সে ভালোবাসার পরিমাণটা কেমন, গভীরতা কেমন, এটি প্রেমিক সম্যকভাবে অনুভব করেন। তবু প্রেমিকার মুখে শ্রবণের জন্য একটা কৌতূহল, বাসনা। তা এই যে প্রেম তত্ত্বের এই যে সমস্ত ভাবগুলো, এ ভগবান এবং ভগবতী রাধারানী তাদের জীবনেও সক্রিয়। তাই গোবিন্দের কৌতূহল, আমার জন্য গোপীদের প্রেম কেমন জানবার জন্যই তিনি
আমন্ত্রণ করার পরেও উপেক্ষা বাণীর দ্বারা বারবার ঘাত প্রতিঘাতে তাদের অন্তরের লৌহ কপাটকে উন্মুক্ত করে জানতে চাইছেন, দেখতে চাইছেন সেই সমুজ্জ্বল প্রেম নামক রত্নটিকে। সুকমণি বলছেন, মহারাজ, গতকাল আমরা যে আলোচনা করেছি, শ্রী গোবিন্দ আমার গোপীগণকে বলছেন, ও তোমরা এত রাত্রে এইভাবে গৃহ পরিত্যাগ করে এই যমুনা পুলিন বনে আগমন করেছ কেন? আর তিনটি কারণ আমি অনুভব করেছি। একটি হচ্ছে শ্রীধাম বৃন্দাবনের অতীব দুর্লভ মনোরম শোভা, বনলতা গুল্ম তৃণ থেকে আরম্ভ করে সবই যেন কোন বিধাতা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাধুর্যকে নিয়ে সে যেন ঢেলে দিয়ে বৃন্দাবনের প্রকৃতিকে সুসজ্জিত করেছে। তারপরে এই বৃন্দাবনের মধ্য গগনস্থিত শরৎকালীন পূর্ণিমা চন্দ্রের কি অদ্ভুত শোভা। আর তৃতীয় হচ্ছে এই বৃন্দাবনে প্রবাহিতা শ্রী যমুনার মাধুরী। এই দর্শনের জন্যই নিশ্চয় তোমরা সমাগত হয়েছ। তা দর্শন করলে দীর্ঘক্ষণ ধরে সম্মিলিতভাবে অশেষ বিশেষে, কিন্তু তোমরা তো গৃহকর্ম কর্তব্য পরায়ণা কুলবধূ, তাই কখনো কুলধর্মকে অমর্যাদা করে এইভাবে স্বাধীন উচ্ছৃঙ্খল রমণীদের মতন অবস্থান করা উচিত নয়, ফিরে যাও। সুকমণি বলছেন, মহারাজ, এক অদ্ভুত গোবিন্দের প্রক্রিয়া গোপীগণকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আবার এই উদ্দেশ্য সাধনের মধ্যেও ভগবান আর একটি মহান উদ্দেশ্য সাধন করলেন। সেই উদ্দেশ্যটা কি না, জাতশ্রদ্ধ ভক্ত যারা সংসারে চলতে চলতে সাধুসঙ্গ প্রভাবে জানতে পেরেছে জীবনের উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণানুশীলন, তখন কৃষ্ণ নামের প্রতি, ধামের প্রতি, সাধু মহন্তগণের প্রতি, শাস্ত্রের প্রতি তাদের অন্তর থেকে সহসঞ্জাত শ্রদ্ধা জাত হয়। সুকমণি বলছেন, মহারাজ, এই জাতশ্রদ্ধ ভক্তদের সামনে যেন গোপীগণকে উদ্দেশ্য করেই শ্রী গোবিন্দ আমার বৃন্দাবনের যে মনোমুগ্ধকর অতীব মনোরম যে মাধুর্য, সেই মাধুর্যকে তুলে ধরলেন। কেন তুলে ধরলেন না, ওই সমস্ত জাতশ্রদ্ধ গুরু কৃপা প্রাপ্ত ভক্তগণের অন্তরে বৃন্দাবনের মাধুর্য আস্বাদনের লালসাকে জাগিয়ে দেওয়ার জন্য। কেন ব্রজে বাস করছি, যথাবস্থিত স্বরূপই দেখছি, কিন্তু এই স্বরূপ তো স্বরূপ নয়, এর অন্তরালে রয়েছে অদ্ভুত মাধুর্য, এবং সেই মাধুর্যটি
গণেশ, মহেশ, দেবেশ সবারই অতি দুর্গম, একমাত্র শ্রী গোবিন্দের কৃপা সাপেক্ষ। তা যতদিন পর্যন্ত এই বৃন্দাবন মাধুর্যের জ্ঞান সাধু মুখে, অনুভবী মহতের মুখে শ্রবণ করতে করতে অন্তরে না জাগবে, ততক্ষণ পর্যন্ত সাধকের অন্তঃকরণে লালসা জাগবে না। এই জন্যই ভগবান লীলা কথার বিস্তার করেছে। তা সেই বৃন্দাবনের মাধুর্যের কথা সাধু মুখে শ্রবণ করতে করতে যখন অন্তঃকরণে লালসার উদয় হবে, অভিলাষের উদয় হয়, আর এই অভিলাষ যদি তার জীবনে কোনো অপ্রত্যাশিত অপরাধ না আসে, তাহলে ওই অভিলাষ বা বাসনাটাই লালসায় পরিণত হয়। আর যখনই তীব্র লালসা, তীব্র ব্যাকুলতা অন্তরকে আলোড়িত করতে থাকে, তখনই শ্রী ভগবানের কৃপা দৃষ্টি তার প্রতি পড়ে এবং তিনি তখন সেই জাতশ্রদ্ধ ব্যাকুল ভক্তের নয়নে প্রেম দৃষ্টি প্রদান করেন ভগবান। যতক্ষণ পর্যন্ত সেই প্রেম দৃষ্টি প্রাপ্ত হওয়া না যাবে, ততক্ষণ এই যে বর্তমান পরিদৃশ্যমান বৃন্দাবনের অন্তরালে যে নিত্য বৃন্দাবনের কি অনির্বচনীয় শোভা, সেটি প্রত্যক্ষভাবে অনুভব হবে না। এই জন্য সুকমণি বলছেন, মহারাজ এই মাধুর্যের বর্ণনা করে করে ভক্তগণের অন্তরে লালসা উদয় করিয়ে দিচ্ছেন ভগবান। কেন না ভক্তগণ মাধুর্য আস্বাদন করে ধন্য হন, এটিও শ্রী গোবিন্দের ইচ্ছা। তা ভক্ত যখন তীব্র লালসাতুর হবে, তখনই ভগবান কৃপা পরবশ হয়ে প্রেম দৃষ্টি প্রদান করবেন। তখন এই যথাবস্থিত ব্রজের মধ্যেই নিত্য বৃন্দাবনের যে মনোরম মাধুর্য, সেটি সম্যক উপলব্ধি হবে। যেমন গীতায় আমরা দেখি, ভগবান নিজের স্বরূপ ঐশ্বর্য মাধুর্যকে বুঝাবার চেষ্টা করেও পারছিলেন না, শেষে দিব্য দৃষ্টি প্রদান করলেন। অর্জুন ন চ মাং সক্ষসে দুষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষু পশ্য যোগমশ্বর। আমি বলছি, তুমি শুনছো, কিন্তু দর্শন হচ্ছে না। না হওয়ার কারণটাই হচ্ছে যথাবস্থিত দৃষ্টি শক্তির দ্বারা কখনো আমার এই অপ্রাকৃত চিন্ময় স্বরূপ ঐশ্বর্যের সম্যক উপলব্ধি করা যায় না, আস্বাদন করা যায় না। তেমনি এই বৃন্দাবনের যে অনবদ্য মাধুর্য বৈভব, এও প্রাকৃত নয়নের দৃষ্টির অগোচর। একমাত্র লালসাতুর ভক্ত যখন এই বৃন্দাবন বাস করছে, কিন্তু অনুভব হচ্ছে না তো, দর্শন হচ্ছে না তো সেই মাধুরী, এইভাবে দর্শনের উৎকট উৎকণ্ঠায় যখন ব্যাকুল কাতর অন্নজল ত্যাগ করবে, তখনই শ্রী ভগবানের কৃপা দৃষ্টি হবে। তিনি তখন প্রেম ও দৃষ্টি প্রদান করবেন। পরীক্ষিত বলছেন, গুরুদেব তাহলে ভগবত কৃপা ব্যতিরেকে এই ব্রজের মাধুর্য আস্বাদন কখনো সম্ভব নয়? হ্যাঁ মহারাজ পরীক্ষিত, তোমাকে তো আমি পূর্বে দৃষ্টান্ত দিয়ে বলেছি, তুমি ভুলে গিয়েছ। কবে প্রভু?
না ব্রহ্মমোহন লীলায়। ব্রহ্মা লীলাতে এসে ভগবানকে দেখলেন প্রাকৃত শিশু, একটু দিচ্ছেন একটু খাচ্ছেন। কেমন ভগবানের মায়াতে প্রলুব্ধ, হিসাব মেলাতেই পারলেন না কখনোই। ইনি সেই ভগবান যাকে আমি সেই শ্বেতদ্বীপবাসী ভগবান ক্ষীর সমুদ্রের তটে সমাধি যোগে আরাধনা করে জেনেছিলাম, তিনি কখনোই হতে পারেন না। পরীক্ষা করবার জন্য বৎস এবং সখাগণকে হরণ করলেন। তা কার উপরে জাদু জাল বিস্তার করছেন ব্রহ্মা মূর্খের মতো? একটি বছর ভগবান যথাবস্থিতই সব বৎসগুলো আর সব সখাদের নিয়ে তিনি বৎসচারণ লীলাকে সুন্দরভাবে চালিয়ে গেলেন। ব্রহ্মা দেখছেন হতবাক, একবার দৌড়ে গিয়ে দেখছেন যেখানে আমি যোগনিদ্রায় লুকিয়ে রেখেছি ওখান থেকে বোধহয় চলে এসেছে। তারপরে দেখছেন না না ওখানে ঠিকই আছে, তাহলে এরা কারা? তখন ব্রহ্মা ভাবছে, ও যাদেরকে আমি রেখেছি তা ছাড়াও কৃষ্ণের আরো বাছুর এবং সখা আছে মনে হয়, সেগুলোকে নিয়ে এসেছে। কিন্তু মিলাতে গিয়ে দেখছে না না না, আমি যে যে বর্ণের যে যে বয়সের যেমন আকৃতির বাছুর আর সখাদের লুকিয়ে রেখেছি ঠিক সেই সেই মতনই বাছুর, তাহলে তারাই তো। এটা কি করে সম্ভব, কি করে সম্ভব? মনের মধ্যে তখনই একটা উথাল পাতাল ভাব। হতে হতেই ভগবান ঐশ্বর্য প্রকাশ করলেন। কি দেখলেন তখন? না সখা বৎস নয়, তাদের অঙ্গ প্রত্যঙ্গের যে অলঙ্কার বস্ত্রাদি ক্ষুদ্র ঘণ্টিকার থেকে এবং বন্ধন রজ্জু থেকে যত কিছু দেখছেন প্রত্যেকে এক একটি করে বিষ্ণু অবতার। অনন্ত কোটি বিষ্ণু, অনন্ত কোটি জ্যোতিতে বৃন্দাবন যেমন এমন ভাবে ধারণাতীত ভাবে জ্যোতিপুঞ্জের দ্বারা ঝলকে ঝলকে দিব্য ভাব আনয়ন করেছে। ব্রহ্মা দেখতে দেখতে মাথা ঘুরে অচেতন হওয়ার উপক্রম হয়ে গেলেন। বুঝতেই পারলেন না ব্রজের পরিস্থিতি কি। অনিশোপি দ্রষ্টুং কিমিদমিতি বা মুহ্যতি সতি চচ্ছাদাজ জ্ঞাত্বা শপতি পরম অজাজ বনিকাম। বলেছিলাম মহারাজ পরীক্ষিত তোমাকে, যে ব্রহ্মজ্ঞান ঐশ্বর্য বুদ্ধি নিয়ে কখনো বৃন্দাবনের স্বরূপ ঐশ্বর্য মাধুর্যকে আস্বাদন করা যায় না। দেখো দেখো ব্রহ্মা, ততর বাক প্রতিলব্ধাক্ষ ক পরিত উত্থিত কৃচ্ছাদ উনান মিল্ল বৈ দৃষ্টাচরার চিদং সাহাত্মনা। মহারাজ বলেছিলাম তো তোমাকে, যখন ভগবান বৃন্দাবনের মাধুর্য দর্শনের যোগ্যতা প্রদান করলেন, প্রেম দৃষ্টি প্রদান করলেন, তখন মৃত ব্যক্তি যেমন দৈবক্রমে যদি আবার বেঁচে ওঠে, চেতনা ফিরে পায়, তখন তার ঠিক যেমন অবস্থা হয় ব্রহ্মার সেই অবস্থা হলো। হয়ে ধীরে ধীরে প্রকৃতিস্থ হয়ে বহু কষ্টে আবার তার আটটা নয়নকে মেলে চারিদিকে তাকাতে লাগলে। যখন তাকাতে লাগলে তখনই বৃন্দাবনের এই যে গোপীগণের উদ্দেশ্যে যে বৃন্দাবন যমুনা এবং সমুদিত চন্দ্রের মাধুর্যের কথা বর্ণনা করলেন গোবিন্দ, সেই মাধুরী অশেষ বিশেষে ব্রহ্মা অনুভব করলেন।
সপদ্দেবাভিত পুষ্যন দিশ পশ্যৎ পুরস্থিতম বৃন্দাবনম জনা জীবদ্রুমাকীর্ণ সমাপ্রিয়ম। তখন দেখছি বৃন্দাবন মধুরম মধুরম মধুরম। কি আমার গড়া সৃষ্ট ব্রহ্মাণ্ডের বৃক্ষলতা সে মতোই বটে, কিন্তু বৃন্দাবনের তৃণ গুল্ম লতা, পশু পক্ষী, নদী এবং পর্বত ইত্যাদি সমস্ত কিছু যেন কি অদ্ভুত চিত্ত আকর্ষণকারী মাধুর্যের উপাদান দিয়ে গঠিত। এই বৃন্দাবনের পরম মনোহর প্রকৃতি হচ্ছে ব্রজবাসীগণের জীবিকা নির্বাহীর একমাত্র উপায়। তখন এই বৃন্দাবনের স্বভাব এবং সৌন্দর্য পরিপূর্ণভাবে ব্রহ্মা আস্বাদন করলেন। যত্র নৈসর্গ দুর্বৈরা, কি দেখছেন না এখানে ব্যাঘ্র ভল্লুকাদি আছে বৃন্দাবনে, পাশে পাশে হরিণ, খরগোশ, বন গাই, আবার তো গৃহপালিত গোমাতাগণ রয়েছে, কিন্তু পরস্পরের মধ্যে খাদ্য খাদক সম্বন্ধ আর এই স্বভাব কারো মধ্যেই নেই। মৃগীতে ব্যাঘ্রে তারা কোলাকুলি আলিঙ্গন মুখচুম্বনা আদি করছে। ব্রহ্মা দেখে মুক্ত বিস্মিত হয়ে গেলেন এবং আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এই বৃন্দাবন, এই বৃন্দাবন সুগন্ধ মাকন্দ প্রকর মকরন্দ মধুরে বিনিঃসন্দে বন্দীকৃত মধুব বৃন্দ মুহুরিদম কৃতান দলং মন্দন্নতেভিরনলিশ্চন্দন গিরে মমানন্দং বৃন্দা বিপিন মতুলং তুন্দিলয়তি। ব্রহ্মার অষ্টনাসিকা দিব্য গন্ধে মেতে উঠল। এতক্ষণ সেই গন্ধটা অনুভব হয় নাই। কিসের গন্ধ? এই যে সারা বৃন্দাবনের বৃক্ষে বৃক্ষে লতায় লতায় ষড়ঋতু একত্রিত বিরাজ করছে বলে ষড়ঋতুর সমস্ত কুসুমগুলোই বিকশিত হয়েছে। তার সুগন্ধ সারা বৃন্দাবনকে আমোদিত করেছে। আর বিনিঃসন্দে বন্দীকৃত মধুব বৃন্দ মুহুরিদম, সেই প্রস্ফুটিত সুগন্ধিত কুসুমে কুসুমে লক্ষ লক্ষ ভ্রমর আনন্দে মাতাল হয়ে গুনগুন গুনগুন গান করছে। গান করছে না, তারা যেন বৃন্দাবনেরই বন্দনা গাইছে। ব্রহ্মা দেখছেন এই বৃন্দাবন কৃতান দলং মন্দন্নতিভির অনিলিষ্ট চন্দ্রগিরে, মলয় পর্বত হতে পবন যেন সুগন্ধ নিয়ে সুশীতল হয়ে বৃন্দাবনে এমন ছন্দে ছন্দে বইছে, তাতে মৃদু মৃদু ভাবে বৃক্ষ লতাগুলো যেন নাচছে, নাচাচ্ছে। ওমানন্দ বৃন্দা বিপিন মতলং তুন্দিরৈতি, প্রেম দৃষ্টি দেখে তার স্বরূপ প্রকাশ। চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন চর্মচক্ষে দেখে তার প্রপঞ্চের সম, প্রেমনিত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। গোপ গোপী সঙ্গের যাহা কৃষ্ণের অভিলাষ। বৃন্দাবনং দিব্যলতা পরিতং লতাস্য পুষ্প স্ফুরিত অগ্রভাজ পুষ্পানি চ স্ফীত মধুব্রতানি, আর মধুব্রতাশ্চ শ্রুতিহারি গীতা। ব্রহ্মা দেখছে যেন প্রত্যেকটি বৃক্ষকে আদরে আদরে লতাগুলো যেন জড়িয়ে জড়িয়ে আলিঙ্গন করে আছে। প্রেমের ভূমি বৃন্দাবন, পরস্পর পরস্পরকে প্রেম বন্ধনে যেন
বেঁধে চিরকালের জন্য আপন করে রাখছে। কি যে অদ্ভুত এক সঙ্গীতের মায়াজাল বিস্তার করেছে ব্রহ্মা এর বৃন্দাবন দেখলে। কিন্তু এই মাধুর্য এতক্ষণে আস্বাদন করছেন। কচিত অনিল ভঙ্গি শিশিরতা, মলয় পবন স্নিগ্ধ শীতল করে দিচ্ছে বৃন্দাবনের মধ্যে। আর কচিত বললি লাস্যং, কচিত অমলমল্লী পরিমল, লক্ষ লক্ষ কোটি কোটি বৃক্ষে মল্লিকা কুসুম প্রস্ফুটিত হয়ে তার গন্ধ নিয়ে সারা বৃন্দাবনকে মাতিয়ে দিচ্ছে পবন। কচিত ধারাশালী করক ফল পালি রসভর, আবার তার ফাঁকে ফাঁকে সমস্ত ডালিম গাছ, আর তাতে বিশাল বিশাল সুপক্ষ রাঙা রাঙা ডালিমগুলো ফলিত হয়ে ফেটে রস চুঁয়ে চুঁয়ে পড়ছে। কি বৃন্দাবনের মাধুর্য! ঋষিকানাং বৃন্দং প্রমোদয়তি বৃন্দাবনমিদম। শুকমণি বলছেন, মহারাজ পরীক্ষিত, এই যে বৃন্দাবনের মাধুর্য, এটি গতকাল গোপীগণকে উপলক্ষ করে শ্রী গোবিন্দ আমার শরণাগত ভক্তগণের অন্তঃকরণে আস্বাদনের লালসা জাগিয়ে দেওয়ার জন্যই যেন একেবারে হৃদয় স্পর্শী করে বর্ণনা করলেন। তারপরেই তো ব্রহ্মা বৃন্দাবনকে অনুভব করলেন, করে বন্দনা করতে গিয়ে বললেন, চিন্তামণি প্রকর সদমসু কল্প বৃক্ষ লক্ষাবৃতিষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভব সেব্যমানম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। সেই গোবিন্দকে ভজনা করি, যে গোবিন্দ বৃন্দাবনে সুরভি পালয়ন্তম সহস্র ধেনুগণকে, কামধেনুগণকে পালন করে চলেছেন। কেমন বৃন্দাবন! চিন্তামণি প্রকর সদমসু, বৃন্দাবনের প্রত্যেকটি গৃহই হচ্ছে চিন্তামণি রত্ন কর্তৃক নির্মিত। আর সেখানে যে গোপসুন্দরীগণ রয়েছেন, তারা সবাই লক্ষ্মী স্বরূপা ধেনুগণ, কামধেনু। তাদের সঙ্গে শ্রী গোবিন্দ আমার পালন করছেন, এই সম্যক উপলব্ধি হয়েছিল। এই জন্য লীলার ফাঁকে ফাঁকে শ্রী ভগবান এই জাতরতী ভক্তের কথাও ভাবেন, যে তার বাসনা যে আমার এই বর্ণনা শুনে যদি একজনের অন্তরেও লালসা জাগে, তখনই সে এই প্রেমদৃষ্টি পাবার জন্য ব্যাকুল হবে। কেন? বিষয় যতক্ষণ বিষয় ভোগের স্পৃহা, জড় জগতের জড় সৌন্দর্য মাধুর্য আস্বাদনে স্পৃহা যতক্ষণ অন্তরে, ততক্ষণ ব্রজের মাধুর্য আস্বাদন করা যাবে না। তাই ঠাকুর মশাই কেঁদে কেঁদে বললেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হম হে রব মধু বৃন্দাবন। মন যতক্ষণ পর্যন্ত বিষয় আসক্তির গন্ধের প্রভাব থেকে মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত ব্রজে বাস করলেও ব্রজের যে নিত্য শাশ্বত সনাতন যে মাধুর্য, সেটি আস্বাদন হবে না। এই উদ্দেশ্যে গতকাল মহারাজ পরীক্ষিত শ্রী গোবিন্দ আমার শ্রী যমুনা বৃন্দাবন এবং ব্রজের আকাশের যে চন্দ্রের মাধুর্য, সেটি আলোচনা করলেন। কিন্তু গোপীগণ তারা নীরব নিথর,
গোবিন্দের চরণ প্রান্তে দৃষ্টিকে স্থির করে কিং কর্তব্য বিমূঢ়, তারা বুঝতে পারছে না যে গোবিন্দ কি সত্যি আমাদের উপেক্ষা করছেন, না উপেক্ষার বাক্য দিয়ে আমাদের সঙ্গে একটু মজাক করছেন, কৌতুক করছেন। আসলে তিনি আমাদেরকে একান্তভাবেই চাইছেন। এই কোনটা যে ঠিক আর কোনটা যে ঠিক নয়, একেবারে দোলাচল চিত্তবৃত্তির সংশয়ে ডুবে তারা তখন গোবিন্দের চরণেই দৃষ্টিকে স্থির করে চুপচাপ থাকলেন। শ্রী গোবিন্দ মনে মনে ভাবলেন, আহা, তাদের আগমনের কারণ এবং ফিরে যাওয়াটাই উচিত, এটা যে আমি যথেষ্টভাবে বুঝাবার চেষ্টা করলাম, তবুও এরা মুখে কিছু বলছে না, কিন্তু যাচ্ছেও না। আর আমি তো চাইছি যাক যাক। দেখো, তোমরা তো দেখলে অনেকক্ষণ শোভা, এই জন্য কুলধর্ম বিসর্জন দিয়ে আর এখানে বিলম্ব করা উচিত নয়, চলে যাওয়াই উচিত। গোবিন্দ বললেন। রুক্মিণী বলছেন, মহারাজ, গোবিন্দ বললে কি হবে, এখানে একটা তত্ত্বের বিচার আছে। তারা এসেছেন কোথায়, না শ্রী গোবিন্দের চরণ প্রান্তে। সেই চরণ প্রান্তের বৈশিষ্ট্য কি, না এটি হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের একমাত্র চরম পরম গন্তব্যস্থল। এটি গন্তব্যস্থল। এই গন্তব্যস্থলে পৌঁছালে আর কোথাও যাওয়ার প্রয়োজন থাকে না। তা তারা যেভাবেই হোক সেই গোবিন্দের চরণ প্রান্তেই তো উপস্থিত হয়েছেন, কাজে আর কোথায় যাবেন, যেটা একমাত্র মুখ্য গন্তব্যস্থল, সেখানে পৌঁছার পরে কোন দিকে যাবেন তারা। তাই নীরব নিথর হয়ে দাঁড়িয়ে রইলেন। এবার ভক্তের প্রেমবিবর্ধন চতুর শিরোমণি আমার শ্রী গোবিন্দ চিন্তা করলেন, যে শোভা দেখার কথা বলে তো আমি ফিরাতে পারলাম না, তাহলে এদেরকে এই জাতিগত জীবিকা কর্মের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এদেরকে পাঠানোর চিন্তা করি। কেন না, জাতিগতভাবে বিশেষ করে রমণীগণের একটা কর্তব্য কর্মের আসক্তি থাকে। কেমন আসক্তি থাকে, যেমন কুম্ভকার শ্রেণী, যারা মৃৎ ভাণ্ড মাটির বাসনপত্র প্রস্তুত করে, তো তাদের তো অন্য কোনো কর্মসাধন বা অন্য কোনো প্রচেষ্টা নেই। তারা ওই মৃৎ ভাণ্ডই মাটিকে সংগ্রহ করা, মাটিকে প্রস্তুত করা, তৈরি করা, রোদে দেওয়া, আবার ভাটিতে পোড়ানো, এই কাজ। তো এই কুম্ভকারগণের যে পত্নীগণ, তাদেরও অবশ্য কর্তব্য কর্মই হচ্ছে এই কুম্ভকারদের ওই মৃৎ পাত্রাদি প্রস্তুত করার সহযোগিতা করা। ভাগ আছে কুম্ভকারদের মধ্যে, কিছু কিছু মাটির কাজ করতে হয়, মায়েরাই সেগুলো করে, এগুলো বাবারা করবে না। আবার বাবারা যে সমস্ত কাজকর্ম করবে, মায়েরা করবে না। এই জন্য কুম্ভকার পত্নীগণের অন্তরে তাদের ওই মৃৎ ভাণ্ড প্রস্তুত সংক্রান্ত কর্তব্য সাধনের একটা আসক্তি থাকে। তেমনি ব্রাহ্মণ পত্নী যারা, তাদের আসক্তি থাকে ঘরে পুজো পার্বণ, নৈবেদ্য সাজানো, আলপনা দেয়া, ফুল তুলসী সাজানো, চন্দন ঘষা ইত্যাদি ইত্যাদি যাগ যজ্ঞ পুজো পাঠ কর্মের যে আনুষঙ্গিক কাজ রয়েছে, সে সমস্ত বিষয়ে ব্রাহ্মণ পত্নীগণের একটা আসক্তি থাকে, কর্তব্য জ্ঞান থাকে এবং তৎপরতা থাকে। তারা যেখানে যত যাক না কেন, ওই কাজের কথা মনে হলে ছুটে আসে।
তেমনি এরা হচ্ছে তো গোয়ালিনী, গোপ জাতি। কাজেই এদের কাজ সর্বক্ষণ এরা ব্যস্ত থাকে গোদহন, দুগ্ধ আবর্তন, দধি মন্থন ইত্যাদি ইত্যাদি নানা প্রকার গোপালন জনিত এবং দধি দুগ্ধ সংক্রান্ত কর্মই হচ্ছে এদের প্রধান কর্তব্য। আর এরা গোপজাতি, আর এতেই এদের আসক্তি রয়েছে। এদেরকে একটা মাটির পাত্র বানাতে বললে পারবে না। গোবিন্দ দেখলেন জন্মসূত্রে কর্মসূত্রে এরা গোপজাতি, তো এই কর্তব্যটা এদের জীবনের মুখ্য, কিন্তু সেটাকে অবহেলা করে চলে এসেছে। কাজেই হয়তো ব্রজের শোভা দেখতে দেখতে ওই কর্তব্যের কথা ভুলেই গেছে। তাই একবার আমি মনে করিয়ে দিই, তাই তজ্জাত মাচিরং ঘোষম, হে গোপীগণ, অতএব তোমরা অনেকক্ষণ দর্শন করলে শোভা, এখন যাও এবং শীঘ্র যাও। কোথায়? ঘোষম। ঘোষম পাঠান্তর আছে, রাধা বিনোদ গোস্বামীপাদের ভাগবতে ঘোষম শব্দটি রয়েছে, আর গৌরী মঠ ইত্যাদি গ্রন্থে গোষ্ঠং শব্দটি রয়েছে, কিন্তু তাৎপর্য গিয়ে একই দাঁড়ায়। তাই যে তজ্জাত মাচিরং ঘোষম, সুকমণি ঘোষম শব্দটা বললেন কেন? ঘোষম মানে হচ্ছে গোপাবাস, মানে গোশালা। তার নাম ঘোষং বলা হচ্ছে কেন না? টিকাকার বলছেন সদুচ্চৈর গীত দধি মন্থন গবাদি শব্দের ঘোষ ইতি শব্দায়ত ইতি ঘোষ। সেখানে দিন রাত শব্দ হতেই আছে। কিসের শব্দ? গাভী দহনের শব্দ, বাছুরগুলো এবং গোমাতাগণ বা ষণ্ডগণ মাঝে মাঝে হাম্বা হাম্বা রব করছে, তার শব্দ। তারপরে গোপগণ যে গাভী দহন করছেন, আর একটা ভাঁড় নিয়ে এসো, এই বাছুরটা ছেড়ে দাও, ওই গাইটাকে নিয়ে আসো। শত শত গোয়ালারা অনর্গল কথা বলা বলি করছে, তাদের একটা শব্দ গাভী দহনের শব্দ। আবার বৎস গোমাতাগণের হাম্বা রবির শব্দ। তার সঙ্গে সঙ্গে আবার গোপমাইরাও সেখানে তারা অদ্ভুতভাবে স্বজাতি স্বভাব নিয়ে তারা গান করে, কৃষ্ণ গুণগান করে। এই জন্য যে আবাসটি কৃষ্ণ গুণগান গাভী বৎসের রবে গোদহনের শব্দে মুখরিত ঘোষিত, সেই জন্য সেটাকে ঘোষম বলা হয়। অর্থাৎ সুকমণি বলছেন, মহারাজ এই ঘোষং শব্দটা ব্যবহার করে গোবিন্দ গোপীগণের স্মৃতিতে জাগিয়ে দিলেন যে তোমরা গোয়ালিনী, আর তোমাদের এটাই মুখ্য কর্তব্য। অন্য জায়গায় তোমাদেরকে শোয়ার ঘরে যেতে বলছি না, ওই গোপা বাসেই যেতে বলছি। কেন? কারণ সেখানে দিন রাত নানা প্রকার গোদহন থেকে বিভিন্ন কর্মই থাকে। এই জন্য তোমরা দেরি করো না, শীঘ্র তোমরা সেখানেই যাও। গোপীগণ শুনছেন আর ভাবছেন, দেখ দেখ, আমরা তো ভালোই ছিলাম ভাই, জাতিগত কর্তব্য নিয়ে তো ডুবেই ছিলাম। আমরা জানতামও না যে প্রেম বলে জগতে কিছু আছে। ওটাকেই ধর্ম কর্ম ইহকাল পরকাল ভেবেই তো আমরা নিশ্চিন্তে ছিলাম। কিন্তু ওহে চতুর্শিরোমণি, তুমি আমাদের সেই কর্তব্য সাধনে থাকতে দিলে কই? এমন তুমি বাঁশিটা বাজিয়ে দিলে, কি বলবো, হায় হায়। নিবি খসায় পতি আগে, আর গৃহকর্ম করাই ত্যাগে।
কার সাধ্য আছে শাম? ওই বংশীর ধ্বনি একবার কর্ণে প্রবেশ করলে আর গৃহকর্ম করা তার দ্বারা কখনোই সম্ভব নয়। মনটাকে এমন ভাবে উচ্চাটন করে দিয়েছে শ্যাম তোমার ওই বাঁশি। তুমি যতই আমাদেরকে বুঝাও, আমরা আর ওই গোপজাতি সুলভ যে আমাদের গৃহকর্মাদি করা কর্তব্য বুঝি, কিন্তু আমাদের আর সামর্থ্য নেই। আমাদের এই ইন্দ্রিয়গুলো আমাদের আর বশে নেই। সব তুমি কেড়ে নিয়েছো, আকর্ষণ করে নিয়েছো। কাজে সেখানে গিয়ে আমরা কি করব? গোপীগণ মুখে বললেন না, তাদের নয়ন সঞ্চালনে হাব ভাবে এই বক্তব্যটা প্রকাশ পেল। গোবিন্দ দেখছেন, ও এই জাতিগত কর্তব্য সাধনের কথাটা বলেও তেদের মনকে ঘরমুখী করতে পারলাম না, তাহলে আর একটা যুক্তি বিস্তার করি। আচ্ছা বেশ, কিন্তু শোনো, শুশ্রূষুদ্ধং পতিংসতি, তোমরা অধিক অধিক গোপিকা গণে বিবাহিতা এবং সতী, কেন আপন আপন পতি ছাড়া তোমরা জানো না? আর তোমাদের ধর্মই হচ্ছে কি প্রাণ ঢেলে পতি সেবা করা। তোমরা তো জানো গোপীগণ, যে পতি সেবানিষ্ঠ সতীর জীবনে কত কত অদ্ভুত অলৌকিক পারমার্থিক মহিমা প্রকাশ পায়। একটা দৃষ্টান্ত রয়েছেন যে একজন তপস্বী তপস্যা করতেন বৃক্ষের তলায় বসে, আর দীর্ঘদিন তপস্যা করতে করতে একদিন ওই বৃক্ষের ডালে পাখিদের মধ্যে কলহ, কাক আর বকে ঝগড়া মারামারি করছে। তো সমাধি ভেঙে গিয়ে ক্রোধান্বিত হয়ে যেই তাকিয়েছে, আর সঙ্গে সঙ্গে কাক বক দুটো পুড়ে ছাই হয়ে গেল। তখন তপস্বী যোগী মনে করলে আমার সিদ্ধি লাভ হয়ে গিয়েছে, আমি সিদ্ধি লাভ করেছি, তাহলে আর আমার তপস্যা করার দরকার কি? এইবার সে তখন লোকালয়ে বেরিয়ে গিয়েছে, ভিক্ষা পাত্রটি নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষান দেহি ভিক্ষান দেহি। দেখো গোপীগণ, এক গৃহে গিয়ে উপস্থিত হয়েছে। সেই গৃহের গৃহিণী তখন পতি সেবায় ব্যস্ত। কে আছো, কে আছো, ভিক্ষাং দেহি। মা আমার ওখান থেকে বিনম্র কণ্ঠে বলছেন যে হে মহৎ, হে সাধুজি, আমি একটু স্বামী সেবায় আছি, একটু আপনি অপেক্ষা করুন, আমি আপনার যতটা পারি সেবা করব। কিছুক্ষণ পর বলছে, কই আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বলে বাবা একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, এই হয়ে এসেছে। আবার দেরি দেখে সাধু এবার রেগে বলছে, জানো আমি কে বটে? তখন মা বেরিয়ে এসে বলছেন, হ্যাঁ বাবা জানি, আপনি আমাকে ওই গাছের কাকার বক পান্নায় যে ভস্য করে দেবেন। সাধু তো চমকে গেল, সর্বনাশ, এই এত দূর একটা মফস্বল গ্রামের একটা গৃহবধূ, এ ঘটনা আমি ছাড়া তো কেউ জানে না, এ জানলো কি করে? তখন তার অহংকারটা চূর্ণ হয়ে গেল। তখন বলছে, মা
এই গোপন তথ্যটি তুমি কি করে জানলে? তখন সাধুকে বারবার প্রণাম করে তার প্রয়োজনীয় ভিক্ষাদি প্রদান করে সতী বলছে যে বাবা, আপনি যেমন আপনার তপস্যায় সিদ্ধি লাভ করে আপনার শক্তি প্রকাশ করেছেন, তেমনি আমি আমার স্বামীকে ভগবত বুদ্ধিতে নিরন্তর সেবা করতে করতে আমার স্বামী প্রতি নিষ্ঠা দেখে ভগবান আপনার আশীর্বাদে আমাকে এই শক্তিটি প্রদান করেছেন। গোবিন্দ বলছেন, দেখো গোপীগণ, স্বামী সেবা নিষ্ঠার পরিণাম কি বলো? স্বামী সেবা করতে করতে এতটা পারমার্থিক শক্তি রমণীদের জীবনে আসতে পারে। এই জন্য শুশ্রূষদ্ধং, যাও গিয়ে তোমাদের উৎকণ্ঠিত স্বামীগণের প্রাণ ভরে শুশ্রূষা করো, তোমরা সতী। এই যখন বললেন তখন গোপীগণ বলছেন, শ্যাম তুমি বাক চূড়ামণি ভাই, তর্কে বিতর্কে তোমার কাছে আমরা পারবো না, কিন্তু তবু দু একটি বক্তব্য তো বলতে পারি। দেখো সবে বুঝি, কিন্তু একটা কথা ভাবো, পতিতে যদি পতিবুদ্ধি না থাকে, লোক দেখানো স্বামী, লোক দেখানো সব, আমরাও লোক দেখানো তার সেবা করছি, কিন্তু মনে প্রাণে পতিরূপে মেনে নিতে পারিনি, এবং এর জন্য আমাদের মনে কষ্ট ছিল যে কেন আমরা আপন আপন পতিকে পতিরূপে প্রাণ ঢেলে ভালোবেসে আমরা নিতে পারছি না। লোকের কাছে দেখাচ্ছি আমরা স্বামী সেবা করছি, কিন্তু নিজেদের কাছে নিজেদেরই একটা অপরাধিনী বলে মনে হচ্ছে। তাহলে কি জগতে পতি নেই আর আমরা সতী? তাহলে আমাদের জীবন কি ব্যর্থ? শ্যাম, তোমার নাম শুনলাম প্রথম, নাম শুনেই তখন ভাবলাম যে এই নামের যদি কেউ থেকে থাকে তাহলে সেই আমাদের পতি। তারপরে তোমার দর্শন সৌভাগ্য প্রাপ্ত হলাম শ্যাম। তা যখন তোমার দর্শন সৌভাগ্য প্রাপ্ত হলাম তখন মনটা আমাদের অবাধ্য হয়ে গেল, জানো? মন অবাধ্য হয়ে গিয়ে মন প্রাণ আত্মা তোমাকেই পরমপতি রূপে বরণ করে নিলে। তা সেই যে তোমাকে পরমপতি রূপে বরণ করে নিল, আমরা সেই দিন থেকে অভিনয় করে যেন গৃহপতির সেবা করে যাচ্ছিলাম সমাজে শৃঙ্খলা রক্ষার জন্য। কিন্তু পরমপতি তুমি যখন প্রেম মাখা বংশীধ্বনিতে ডাকলে, আর অভিনয়ের জীবনে কতক্ষণ আমরা থাকবো মিথ্যা অভিনয় বলো? এই জন্যই আমাদের মন তোমাকে ছাড়া আর অন্য পতিকে জানে না। তাই আমরা, তুমি আমাদের পরমপতি, তুমি ছাড়া অনিত্য পতিকে আমরা আর সেবা করতেও পারবো না, আর সেখানে যেতেও পারবো না। তাতে যদি তোমার এই চরণ প্রান্তে সেবা সৌভাগ্য না পাই, তোমার নাম বলতে বলতে এই দেহটা ত্যাগ করব, তবু তোমার চরণ ছেড়ে আমরা যাব না। গোবিন্দ দেখলেন, ও হু হু, এই পতিনিষ্ঠার কথা বলেও তো এদেরকে ঘরমুখ করতে পারলাম না, তাহলে আর একবার চেষ্টা করে দেখি। তখন তৃতীয় উপায় অবলম্বন করলেন শ্রী গোবিন্দ, আমার চতুর্শিরোমণি। দেখছেন এরা তো রমণী, প্রকৃতি, মাতৃজাতি, এদের ভিতরে একটা বাৎসল্য ভাবের দুর্বলতা আছে, স্বাভাবিকভাবে থাকেই। গোবিন্দ ভাবছেন এই উদ্দেশ্যের কথা তুলে ধরলে এরা নিশ্চয় ফিরে যাবে। আচ্ছা শোনো,
শুধু তোমরা যে গোপজাতি, তোমাদের ওই সমস্ত কর্মের আসক্তি নয়, পতি সেবাও নয়। ক্রন্দন্তি বৎসা বালাস্য তান পায়ত দুজ্জত। চিন্তা করো, আমিও যেন শুনতে পাচ্ছি, তোমাদের সমস্ত শিশুরা কাঁদছে, ক্ষুধার্ত হয়ে কাঁদছে, ব্যাকুল হয়ে কাঁদছে। তারপরে ছোট ছোট যে সমস্ত বাছুরগুলো, তারাও দীর্ঘক্ষণ গোমাতাগণের স্তনপানের ভাগ্য না পেয়ে তারাও কাতর হয়ে হাম্বা হাম্বা করছে। আর এই দায়িত্বটা তোমরাই পালন করে থাকো গোপীগণ, আমি ভালোভাবেই জানি। সেই জন্য যাক, পতিকে তোমরা পতিরূপে ঠিকভাবে নিতে পারো না পারো সেটা আমার কথা নয়, কিন্তু একবার ভেবে দেখো, ওই সমস্ত ক্রন্দনরতা শিশুগণ ক্ষুধায় কাতর হয়ে কাঁদছে, বাছুরগুলো হাম্বা হাম্বা রব করছে দুগ্ধ পানের কাতর হয়ে। ফিরে যাও তোমরা ঘরে। গোবিন্দ আমার শেষ এই উপেক্ষা বাণী বললেন। তখন গোপীগণ কাতর দৃষ্টিতে গোবিন্দের দিকে তাকালেন, এমন ভাবে তাকালেন যে তাদের ওই বিস্ফারিত নয়নগুলো যেন কথা বলছেন। কি কথা বলছেন? বলে, শ্যাম, জগতের শ্রেষ্ঠ কর্তব্যই তোমার সেবা। তোমার সেবা কর্তব্য সাধন না করে এই ব্রহ্মাণ্ডের যত সৎকর্ম কর্তব্য রয়েছে, যত কর্মই সাধন করুক না কেন, এহ বাহ্য আগে কহ আর। কিন্তু জেনে গোবিন্দ সেবা কর্মের সৌভাগ্য প্রাপ্ত হয়েছেন এবং গোবিন্দ সেবা কর্মে যিনি মন প্রাণ আত্মা সর্বেন্দ্রিয় কায় মন বাক্য নিযুক্ত করে ফেলেছেন, তার আর অন্য কোনো কর্তব্য সাধনের প্রয়োজন নাই, প্রয়োজন নেই। ভগবান তো বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। এই সর্বধর্ম বলতে বর্ণ ধর্ম তো আশ্রম ধর্ম, এই ধর্মকে ত্যাগ করতেই বলছেন। তার সঙ্গে সঙ্গে জাতিগত, ভাষাগত, দেশগত, স্থান কালগত, তারপরে আছে ইন্দ্রিয়ের ধর্ম। এই যে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এদের আপন আপন ধর্ম আছে, মনের ধর্ম আছে। সমস্ত ধর্মকে বিসর্জন দিয়ে একটাই কর্তব্য সাধন, সেটি হচ্ছে গোবিন্দের সেবা। এছাড়া আর কোনো কর্তব্য নেই। কাজেই শ্যাম, আমরা ওই একটা কর্তব্যকেই জীবনের কর্তব্য বলে মেনে নিতে পেরেছি। আর তুমি যতই কর্তব্য সাধনের কথা আমাদেরকে বলো, ক্ষমা করো, আমাদের দ্বারা সম্ভব হবে না। তাতে যদি তোমার সেবা থেকে বঞ্চিত হতে হয়, এ জন্মটা, এই জীবনটা তোমার চন্দ্রবদন দর্শন করতে করতে, তোমার এই বৃন্দাবনে, তোমার এই চরণ প্রান্তেই আমরা হা কৃষ্ণ গোবিন্দ বলতে বলতে এ দেহকে ত্যাগ করব। তবুও তোমার চরণ সেবা কর্তব্য কর্ম ত্যাগ করে আমরা আর কোনো কর্তব্যই সাধনে যাব না। এই বলে গোপীগণ আবার নীরব নিথর হয়ে গোবিন্দের চরণ প্রান্তেই চেয়ে রইলে। গোবিন্দ ভাবছেন, আহা, আসল কথা তো আমি বলিনি, আসল কথা তো আমি এদেরকে চাইছি, এদের সঙ্গ লালসা আমার অন্তরে রয়েছে। তাই প্রার্থনা ভঙ্গিময় মন্তব্যটি প্রকাশ করলেন, এ প্রার্থনা মোরো রাখো, কিছুক্ষণ হেতা থাকো,
অচিরাত নাহি যাও ফিরি, পতি সেবায় কিবা কাজ, সতী ধর্মে পড়ুক বাজ, আত্মসুখ মানো তুচ্ছ করি। বালকাদি যারা আছে তাদের ভাবিও পাছে, তারা সুখে আছয়ে নিশ্চয়। হেন নিশি না শিবে, হেন সুযোগ না পাইবে, কুটিনাটি ছাড়ো সমুদয়। এই বনে সারা রাতি মোর সনে প্রেমে মাতি, বিহরহ অগু প্রিয়াগণ, মোর সেবায় ধর্মসার, আর সব যাও সার খার, ইথে নাহি করো অন্য মন। গোবিন্দের যে প্রাণের কথা গোপীগণের প্রতি, সেটি বললেন, কিন্তু বললেন বটে, তার আগে উপেক্ষা বাণী বলে তাদেরকে জর্জরিত করে দিয়েছেন। সে জর্জরিত প্রাণেতে গোবিন্দের প্রার্থনাময় বাণীটি আর সঞ্জীবিত ভাবে অনুভব হলো না গোপিকাগণের। তারা তখন ওইভাবেই নীরব নিথর হয়ে গোবিন্দের চরণ প্রান্তি দৃষ্টিকে স্থির করে নীরবে নয়নের জল বিসর্জন করতে লাগলেন। এইবার গোবিন্দ আমার সেই পরিপ্রেক্ষিতে আবার গোপীগণকে কি বললেন আগামীকাল তা আমরা শ্রবণ করব। এখনকার মতো ভাগবতী কথা এখানেই বিশ্রাম লাভ করছে।